হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল কি বানাচ্ছি? লুচি বানাচ্ছি। কেন? আমার মেয়ে বলেছে ঘুগনি আছে, তো মা কয়েকটা গরম গরম লুচি করে দাও, ঘুগনি দিয়ে খাবো। তো সেই জন্য ওর জন্য বানাচ্ছি, আমাদের জন্য বানাচ্ছি একসাথে সকালের টিফিন। আর দুপুরবেলার জন্য আমি কি বানাচ্ছি সেটা দেখাবো। তো চলুন কি বানাচ্ছি দেখে নিন। দুপুরবেলা একটা মাছের ঝাল বানাবো। তো তার জন্য কি করেছি এই দেখুন, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কড়াই তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, তার সাথে দুটো টমেটো দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে ভাজবো। এটা কিন্তু নতুন আলু। আর এদিকে আমি কী করেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন একসাথে বেটে নিয়েছি, শিলে বেটে নিয়েছি। তো এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে নেব। তো বন্ধুরা, এইটা হচ্ছে আইলা মাছ। আর এই দেখুন, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এদিকে আলু আর টমেটোটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। তো কড়াটা বারবার ঘুরে যাচ্ছে, কারণ পাতলা কড়া তো, সেই জন্য। তো আমি এটা ব্যাক ক্যামেরায় সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। তো এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। তো মশলার বাটিটায় আমি জল দিয়ে ধুয়ে রেখে দেবো, ওই জলটাই আমি মাছের ঝালের মধ্যে দেবো। তো এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই যে এক হাতে নাড়াচাড়া করতে গেলে কড়াটা সরে সরে যায়, ওই জন্য বলি যে আমি ব্যাক ক্যামেরায় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটাকে সুন্দর করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন এগুলো একটু যতক্ষণ না যতক্ষণ না কাঁচা গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি এটা কষতে থাকবো। কড়াটা বারবার হয়ে যাচ্ছে। তো আমি ব্যাক ক্যামেরায় সুন্দর করে মশলাটা ভেজে নিই। তো মশলা ভাজা কমপ্লিট। পরিমাণ মতো বাটিতে জল নিয়ে রেখেছি, সেই মশলার বাটিতে সেটাই আমি দিয়ে দিচ্ছি। জলটা এই কারণেই বেশি দিয়েছি, আজকে আর ডাল করব না, এই মাছ আলু দিয়ে আইলা মাছের ঝাল ঝোল টাইপের করে নেব। তার সাথে একটা সবজি আছে, আলু ভাজা আছে, সকালবেলা আলু ভাজা করেছিলাম সেইটা আছে। তো আমরা তিনজন খাবো, আমাদের হয়ে যাব। বাঁধাকপি চচ্চড়ি করা আছে এদিকে। আর ওই বেলার জন্য আমি মটর কড়াই কিছু ভিজিয়েছি, ঘুগনি করব সেই জন্য। তো চলুন ততক্ষণ তরকারিটা ফুটুক, তারপরে মাছ তুলব। এখন মাছ তুলব না। তো এবার আমি এর মধ্যে মাছগুলো তুলে দেবো। আর আমি একবার চেক করে নেব যে নুন ঠিক হয়েছে কি, আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি। কারণ আলুগুলো দেখতে পাচ্ছেন সাইজ অনেক বড় বড়, এই দেখুন একদম লম্বা লম্বা আলু, অনেক বড় বড় আলু কেটেছি। তো আলুগুলো টিপে দেখছি, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখনও 5 মিনিট সেদ্ধ করব, করে তারপর নামিয়ে নেব। আর একবার চেক করে নেব যে নুন ঠিক হয়েছে কি। তো ঝোল একটু ঠান্ডা করতে দেবো, দিয়ে চেক করব। তো আইলা মাছের ঝাল ঝোল রেডি। তো দেখতেই পাচ্ছেন কালারটা দুর্দান্ত এসেছে। আমি এর ওপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। গরমে এই লঙ্কা দুটোর যে ভাপ বেরোবে, সেই লঙ্কা দুটোর ভাপটার গন্ধ দুর্দান্ত হবে। তো চলুন বন্ধুরা, সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার পরবর্তী একটা রেসিপি নিয়ে চলে আসবো, নতুবা ব্লগ ভিডিও। টাটা বাই বাই।